ঢাকায় যখন প্রচণ্ড গরম আর উত্তাপ নিয়ে ব্যাপক আলোচনা, ঠিক সেই সময়ে বিমানবন্দর সড়ক দিয়ে কেউ চলতে গেলে এখন সড়ক ডিভাইনের মাঝখানে বা এই যে সড়ক বিভাজনের মাঝখানে এমন সুন্দর গাছ দেখতে পাবেন, যেগুলো সড়ক ডিভাইডারের মাঝখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে এবং শোভাবর্ধক গাছ লাগানো হয়েছে, যেটি যে কারো দৃষ্টি কাড়বে। এবং এই ধরনের উদ্যোগকে নিঃসন্দেহে বলা যায় যে একটি ক্রিয়েটিভ উদ্যোগ। এখানে সড়ক ডিভাইনটিকে ভেঙে, আগের যে ডিভাইন সেটিকে ভেঙে প্রশস্ত করে মাঝখান দিয়ে বেশি জায়গা রেখে মাঝখানে বাইরে থেকে মাটি এনে ভরাট করে তার উপরে এই গাছ লাগানো হয়েছে। এবং এখানে কিন্তু বিদ্যুতের যে লাইনগুলো বা পুলগুলো সেগুলোও কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে, নতুন করে ডিভাইন তৈরি করা হয়েছে এবং এই ডিভাইনের মাঝখানে এই গাছগুলো লাগানো হয়েছে। এটিকে আমি বলি উত্তর সিটি কর্পোরেশনের খুবই ক্রিয়েটিভ একটি কাজ এবং খুবই ভালো একটি উদ্যোগ। তবে এখানে যে গাছগুলো লাগানো হয়েছে সেই গাছগুলো নিয়ে আমার দুটি কথা আছে। এখানে এই যে দেখেন, সৌন্দর্য বর্ধনের জন্য যে ছোট টগর ফুল জাতীয় গাছ বা এই জাতীয় ফুলের গাছ লাগানো হয়েছে, আর এই যে খুঁটি, বৈদ্যুতিক খুঁটিগুলো আছে, এর দুই পাশে 4টি করে একটু বড় গাছ লাগানো হয়েছে, যে গাছগুলো ভবিষ্যতে অনেক ঝাঁকড়া হবে, যেটি আপনারা বিমানবন্দর সড়কে চলতে লাগলে অনেকেই বিশেষ করে লা মেরিডিয়ান থেকে একেবারে রেডিসন পর্যন্ত এই অংশটুকুতে দেখতে পাবেন যে এক ধরনের ঝাঁকড়া গাছ রয়েছে। এই গাছগুলো বেসিক্যালি বিদেশি এবং এগুলো শোভাবর্ধনকারী গাছ হিসেবেই পরিচিত এবং এই গাছগুলো এখন এই ডিভাইনের মাঝখানে লাগানো হয়েছে। এই যে বড় গাছগুলো লাগানো হয়েছে এগুলো নিঃসন্দেহে 1-2 বছর পরে একটি দারুণ শেপ আসবে এবং এগুলো সড়কের সৌন্দর্য বর্ধন করবে, পাশাপাশি গাছ কিছুটা বড়ও হবে এবং তখন কিন্তু এই সড়কটির ডিভাইন দেখতে অনেক সুন্দর হবে, চমৎকার হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এই যে ফুলের গাছগুলো লাগানো হয়েছে এইটার সাথে আমি একমত না। এখানে কোনোভাবেই এই সংক্ষিপ্ত সময়ের স্বল্প পরিসরের ফুলের গাছ লাগিয়ে শুধুমাত্র ঠিকাদারকে টাকা দেওয়ার জন্য এই বছর বছর গাছ লাগানো, 2-1 বছর পরপর গাছ আবার বদল করা, এইটা এই জায়গায় প্রয়োজন নেই। এখন এমন অনেক ধরনের গাছ রয়েছে যেই গাছগুলো দীর্ঘদিন বাঁচে কিন্তু একেবারে অনেক বড় হবে না, রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করবে। সেটি দেশি গাছও আছে, আবার বিদেশি গাছও কিন্তু আছে। এই যে যেই গাছগুলো ঠিক পুলের পাশে লাগানো হয়েছে, বৈদ্যুতিক খুঁটির পাশে, এই গাছগুলো কিন্তু বেশ কাজের হবে, কারণ এগুলো ঝাঁকড়া হবে। এই গাছগুলো আমার বিশ্বাস যে মেট্রো রেলের নিচে যে ডিভাইন আছে সেখানেও যদি ঘন ঘন করে লাগিয়ে দেওয়া যায় তাহলে একটা বিরাট অংশ ঢাকার এই মেট্রো রেলের নিচের অংশটাও সবুজ হয়ে যেতে পারে। এখানেও শুধুমাত্র যে 4টি গাছ লাগানো হয়েছে এটি না লাগিয়ে আমার মনে হয় পুরো ডিভাইনটাতেই যদি এভাবে পুরো ওই ঝাঁকড়া বড় গাছগুলো লাগিয়ে দেওয়া হয় তাহলে সেগুলো দীর্ঘদিন কাজের হবে এবং এটি অনেক বেশি সবুজ হবে, অনেক বেশি শোভাবর্ধনও করবে, পাশাপাশি এটি পরিবেশের জন্য বেশি কার্যকর হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।